আগের ভিডিওতে তো দেখলেই আমরা শান্তিনিকেতন থেকে কিন্তু বেরিয়ে গেছি আর সেখান থেকে চলে গেছিলাম তারাপীঠ মায়ের দর্শন করতে। তো দেখো পৌঁছে গেছি হোটেলে আর গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি, যাব পুজো দিতে। তারাপীঠে কিন্তু আমি এর আগে দুবার গেছি। একবার যখন আমি অনেকটাই ছোট ছিলাম, তাছাড়া 2018-তেও একবার গেছিলাম, কিন্তু তখন না কিছু পার্সোনাল রিজনের জন্য আর পুজো দেওয়া হয়নি। যাই হোক, দেখো আমরা তো গেছিলাম বিকেলে, আর এখানে দেখছি বামাখ্যাপা বাবার আশ্রমে কিন্তু হচ্ছিল আরতি, আর একটু আরতি দেখে চলে গেছিলাম আমরা পুজোর ডালা নিতে, আর তারপরে চলে গেছিলাম লাইনে দাঁড়াতে। কিন্তু এর মধ্যেই ঘটেছে একটা বিপদ। দাঁড়াও বলছি, তার আগে এখানে দেখে নাও তারাপীঠের মায়ের মন্দিরের আশেপাশে আরো যে সতীপীঠগুলো রয়েছে তার সব ডিটেলসগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে। ব্যাপারটা হয়েছে, আমরা শনিবার দিন সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসছি শান্তিনিকেতন। সেখানে সারাদিন সোনাঝুরি হাট ঘুরে তারপরে আবার বাইক ট্রিপ করে কিন্তু এসছি তারাপীঠ। আর শান্তিনিকেতন থেকে তারাপীঠ আসতে প্রায় 2 ঘন্টা মতন লেগেছে। আর যেহেতু সাথে বাচ্চা ছিল, ওর আর ভালো লাগছিল না, ও করছিল কান্নাকাটি। তাই কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ডিসিশন নিলাম যে আমরা 500 টাকার কুপন কেটেই পুজোটা দিয়ে দেব। আর এটা হচ্ছে পরদিন সকাল। আজ কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। যেহেতু কাল সারাদিনই অনেকটা জার্নি গেছে, তাই আজকে সকাল না, একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। উঠে চা আর ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম টুকটাক কেনাকাটা করতে। আর কেনাকাটা কমপ্লিট করার পর গেছিলাম তারাপীঠ শ্মশানে। আর এরপরে কিন্তু বাড়ি ফেরার পালা। ও আর একটা কথা, তোমরা যদি কেউ তারাপীঠ যেয়ে থাকো আর হোটেলের খোঁজ করে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমরা যেই হোটেলে ছিলাম সেটার ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো এবার ফেরা যাক। ব্যাগ পাটরা গুটিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু লাঞ্চ করে বেরাইনি, আমরা কিন্তু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম এই ভোজন রসিকে, যেটা মেনলি পলাশিতে রয়েছে। এখানকার কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। রেস্টুরেন্টটা পুরো কমপ্লিট হয়ে গেল, আশেপাশে কিন্তু অনেক কাজ হচ্ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল প্রায় 5টা। 5টার সময় লাঞ্চ করতে এসছি, তো রেস্টুরেন্ট তো ফাঁকা থাকবেই, বাট এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখো আমরা খাবারে নিয়েছিলাম বিরিয়ানি আর সাথে রায়তা আর স্যালাড। চলো এবার বাড়ি ফিরি, আর ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।